আরজিকর হসপিটালে যে মেয়েটা মারা গেছে তাকে নিয়ে যে বিচার হচ্ছে বা কোর্ট কাচারি হচ্ছে, যে দোষী সে তো তাকে ধরা হয়েছে বা তাকে সাজা দেওয়ার জন্য পুলিশ প্রশাসন তো তাকে ধরে নিয়ে গেছে। তাহলে বিজেপি পার্টি, আরএসপি পার্টি, সিপিএম পার্টি বা টিএমসি পার্টি এদের তো কোনো দল ভাগাভাগি করার কোনো কথা নয়। মানুষ মরে গেলে কি তোমাদের দল ভাগাভাগির কথা মনে পড়ে? মানুষ মরে গেলে মায়ের কোল খালি হলে তখন দলের সাইড টানাটানি করো না, এই দল মনে করো ভালো আর ওই দল মনে করো ভালো। যে দল জিতবে সেই দলই তো মাথা হয়ে বসে পড়ে মানুষের সর্বনাশ করবে। তো সর্বনাশের পথটাই তো রাজনৈতিক দল থেকে আসে। আর 34 বছর বামফ্রন্ট সরকার 34 বছর ধরে রাজত্ব করতেছে, সেও আমলে তো কত কত মানুষদের ফাঁসির অর্ডার হয়েছে, মানে কত মানুষদের ভোটের সময় হলে কত মানুষদের প্রাণ হারাতে হয়েছে, কত মানুষদের প্রার্থীদের তুলে নিয়ে মেরেছে, কত নারীরা মরেছে, কত গুলির আঘাতে মরেছে। ওই এত তো নিয়ে তো আন্দোলন হয়নি। তাহলে একটা মানুষের জন্য মরে গেছে, তাকে তো ধরে ফাঁসির অর্ডার দিলেই তো ঝামেলা মিটে যায়। সে মরেছে, এও মরবে। তাহলে এই নিয়ে পার্টি ভাগাভাগি করে এতে কোনো তো লাভ নেই। দিদির পদত্যাগ চাইতো, যে দিদির পদত্যাগ চাইলে কি সব শান্তি মিটে যাবে? সভ্য বিষয়ে মুখ্যমন্ত্রীকে টানতে হবে। তাহলে মুখ্যমন্ত্রী কি ঘরে না থেকে রাস্তাঘাটে সারাক্ষণ হেঁটে হেঁটে দেখবে মেয়েরা এই ছোট ছোট পোশাক পরতেছে, মেয়েরা এই ছোট ছোট ড্রেস পরে যাচ্ছে, গার সাথে সেঁটে আছে, গার সাথে সেঁটে পুরুষদের দিকে দেইকে যাচ্ছে। তাহলে কিছু কিছু পুরুষ আছে ভালো, আর কিছু কিছু পুরুষ আছে লালসা শিকার করে কারা? মেয়েরাই করে, আর মেয়েদের তাতে খুন হতে হয়।